হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি ডট গুণনের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে কি ম্যাথ দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল দ্যাট দ্য ভেক্টর এ মেক্স উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। অর্থাৎ তিনটা অ্যাক্সিস আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আরেকটা হচ্ছে জেড অ্যাক্সিস। তো এই তিনটা অ্যাক্সিসের সাথে এই ভেক্টরটা কত কোণ বা কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমার আনসারে টোটাল কি বেরোবে? তিনটা অ্যাঙ্গেল বের হবে। দেখো, গত ভিডিওতে আমরা জেনেছি যে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে বের করব। তো আমরা তো অবশ্যই জানি, ফার্স্ট ক্লাসে দেখে এসেছি যে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটা হচ্ছে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটা হচ্ছে কে ক্যাপ। ফার্স্টে আমরা ধরে নিলাম যে হ্যাঁ, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণ ক্রিয়েট করলো। তাহলে ফার্স্টে আমি ধরে নিলাম, তাহলে এটা যদি আমি লিখি তাহলে কি হবে? cos, এই ফর্মুলা অনুযায়ী লিখছি cos আলফা। আমি ধরে নিলাম কি যে হ্যাঁ, ফার্স্টে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণ ক্রিয়েট করবে। ফার্স্টে আমি এই আলফাটা নির্ণয় করব। তাহলে ফর্মুলাটা কি ছিল? দুইটা ভেক্টর, তাহলে প্রথম ভেক্টরটা হচ্ছে এটা, লিখে ফেললাম 4i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস k ক্যাপ। দেন এবার আসি বি ভেক্টর কোনটা আসবে। এখানে একটা ভেক্টর হচ্ছে এটা, এবং সেটা কার সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে? এক্স অক্ষের আই ভেক্টরের সাথে। তাহলে এখানে ভেক্টর কি আছে? শুধু আই। তাহলে আমরা এখানে শুধু কি লিখবো? আই লিখবো, আর কিছুই না। তার নিচে এই ভেক্টরের মান, তো এই ভেক্টরের মানটা কি হবে? 4 স্কয়ার প্লাস মাইনাস 8 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইনটু 1। সো এই আই এর সহগ কত? 1। তাহলে এটা হবে রুট ওভার অফ 1 স্কয়ার। ফাইনালি এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই? cos আলফা ইকুয়ালস টু, এখানে দেখো এটাকে আমরা ডট গুণন কিভাবে করব? জাস্ট আই এর সাথে আই কে, তো এখানে আই এর সহগ কত? 1, আর এখানে আই এর সহগ কত? 4। তাহলে 4 এর কি কত হবে? 4। এখানে জে ও নাই, কে ও নাই, তার মানে আমার এই জে আর কে এর সাথে অপারেশন করার দরকার নেই, এখানে শুধুমাত্র কি হবে? 4 ই হবে। দেন নিচের অংশটা যদি আমরা কাজ করি, 4 4 16 আর 64, দেন x, এটাকে করলে আমরা 1 পাবো। তো 1 তো লেখা যে কথা, না লেখা একই কথা, সেটা লেখার দরকার নেই। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফাইনালি আমরা পাবো cos আলফা ইকুয়াল টু cos ইনভার্স। দেখো এই জিনিসটাকে আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করি তাহলে আমরা পাবো 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ 16 প্লাস 64 প্লাস 1। তো এখানে আমরা করব 4/9। তো ফাইনালি আলফা ইকুয়ালস টু cos ইনভার্স। এটাকে এখন আমরা ডিরেক্ট করে ফেলবো। সো cosটা ইনভার্স আকারে ক্যালকুলেটরে আমরা কিভাবে বসাবো? শিফটে ক্লিক করে cos এ ক্লিক করব। তো শিফট cos 4/9, এটা আসবে 63.61 ডিগ্রি। তার মানে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে 63.61 অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। তাহলে আমার একটা কাজ শেষ। এখন একইভাবে আমি বের করবো যে এই ভেক্টরটা ওয়াই এর সাথে কত কোণ তৈরি করলো, একইভাবে জেড এর সাথে কত কোণ তৈরি করলো। ওকে, সো জাস্ট কোথায় চেঞ্জ হবে? ধরো আমি ধরে নিলাম এটার বাটে হচ্ছে কি, আমি ধরে নিচ্ছি কি আলফা। ধরো এটার বাটে ধরে নিলাম যে কোণটা তৈরি করলো সেটা হচ্ছে বিটা, আর এটার পরে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে আলফা ধরে নিলাম। এখন যদি আমি এই কাজটা করব তাহলে এখন আমি আলফা কত ধরে নিব, মানে থিটার মান কত ধরে নিব? বিটা ধরে নিব। ওকে, বাকি সব সেম থাকবে, শুধু এখানে আই এর থেকে কি আসবে? এই যে ভেক্টরটা, সে কার সাথে কোণ তৈরি করলো? জে এর সাথে। তাহলে এখানে জাস্ট হবে কি জে ভেক্টর। দেন এখানে কি আসবে? জে এর আগে সব কত? 1। তাহলে এখানে কি থাকবে? 1 ই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, জাস্ট এখানে আই এর থাকে, জাস্ট জে চলে আসবে। ওকে, এখানে আমার তাহলে কি আসবে? দেখো যেহেতু এখানে কি জে আছে, তাহলে এখানে জে সব কত? -8। তাহলে এখানে আমার কত চলে আসবে? -8। এখানে যেহেতু আই আর কে নাই, এই জন্য এখানে আই আর কে এর সাথে অপারেশন করার কোনো দরকার নেই। ওকে, তো ফাইনালি যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কি আসবে। আমি বিষয়টা ক্যালকুলেটরের মাধ্যমে করছি। এখানে আসবে
মাইনাস 8 ডিভাইডেড বাই 16 প্লাস 64 প্লাস 1, এখানে আসবে মাইনাস 8/9 এবং ফাইনালি যদি এই অংশটা করি শিফট কস ইনভার্স মাইনাস 8/9, এখানে আসবে 152.734 ডিগ্রি। তো এগুলো আমার বিটা হবে। তার মানে এটা আমরা কি পেলাম যে এই ভেক্টরটা ওয়াই এর সাথে যে বিটা কোণ তৈরি করলো সেই বিটা কোণের মান হচ্ছে 8। ওকে, তো একইভাবে এখন আমরা কি বের করব, জেড অক্ষের এই ভেক্টরের সাথে সেটা কত কোণ তৈরি করো গামা, এখন গামার মানটা বের করব। তো একইভাবে আমরা কি করব যে এখানে এখন বিটার জায়গায় জাস্ট কি ধরবো, সবগুলা কি হবে গামা হবে, আর এখানে কি হবে জেড অক্ষ বরাবর কে ক্যাপ, তাহলে এখানে জেড টাকে কি হবে কে ক্যাপ। যেহেতু কে, তাহলে কে সাথে টু কে অপারেশন করবে, তাহলে এক একে এক, এখানে জাস্ট 1 হবে। ফাইনালি এখানে হবে 1/16 প্লাস 64 প্লাস 1/9। সম্পূর্ণ অংশটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে cos ইনভার্স শিফটে ক্লিক করে cos 1/9, ফাইনালি এখানে আসবে 83.62 ডিগ্রি। ওকে, তার মানে আমার এই ভেক্টরটা জেড অক্ষের সাথে যে গামা কোণ তৈরি করলো এই গামা কোণের মান 83.62। ওকে, তো এই হচ্ছে ওভারঅল আমার ম্যাথ। তো এখানে ফাইনালি হচ্ছে আমরা আলফা বিটা গামা মূলত এই তিনটা জিনিসে আমরা বের করবো। ওকে, তো দেখো এখন আমরা আলোচনা করব ডট প্রোডাক্টের আরেকটা পার্ট নিয়ে, সেটি হচ্ছে প্রজেকশন ভেক্টর। তো ফার্স্টলি জেনে নিই প্রজেকশন ভেক্টরের ফর্মুলাটা কি। তো দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর এ অন ভেক্টর বি, ভেক্টর এ অন ভেক্টর বি ইকুয়ালস টু এই ভেক্টর, এই যে ভেক্টর যেটা দেওয়া আছে সেটা বসে যাবে, দেন এই ভি ভেক্টরের ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তো আমরা ফার্স্ট ক্লাসে জেনে এসেছি যে একক ভেক্টর মানে কি, ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা যা পাবো সেটি হচ্ছে তার ইউনিট ভেক্টর। তো এই সেম ফর্মুলাটা যদি আমি লিখি, the projection of the vector b on vector a, জাস্ট a এর জায়গায় b চলে আসছে এবং b এর জায়গায় a চলে আসছে, তাহলে ফর্মুলাটাও জাস্ট চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে a এর জায়গায় b চলে আসছে, দেন এই যে b এর জায়গায় a চলে আসছে, তাহলে b এর মতন থাকবে, a এর ইউনিট ফ্যাক্টর। তো ইউনিট ফ্যাক্টর কি হবে, ভেক্টর বাই ভেক্টরের মান। ওকে, তো দেখো আমরা একটা ম্যাথ সমাধান করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবে। সেখানে বলা হয়েছে কি ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর a on the vector b, তাহলে এটা কোন ফর্মুলাটা হবে, ফার্স্ট ফর্মুলাটা এই যে a on b। ওকে, তো ফর্মুলাটা আমি লিখে দিই, ফর্মুলাটা হবে a ভেক্টর দেন b ভেক্টরের মান। তো দেখো a ভেক্টর দেওয়া আছে কত, i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, দেন b ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, দেন b ভেক্টরের মান। তো মানটা কিভাবে বের করে, i সহগের স্কয়ার a সহগের স্কয়ার a সহগের স্কয়ার। তো দেখো উপরের এই দুটো অংশকে আমরা কি করব, ডট গুণন করব। তো ডট গুণন কিভাবে করে, i এর সাথে i সহগের গুণ, এখানেও 1 এখানেও 1, সেখানে কি আসবে 1, দেন এখানে -2 এখানে +2, তাহলে 2 × 4 -4, দেন 3 আর হচ্ছে 2, 3 × কত 6 6, দেন নিচে আসবে হচ্ছে 1 + 4 + 4, দেন ফাইনালি এখানে চলে আসবে √9, দেন এখানে চলে আসবে 7 - 4, তো ফাইনালি আসবে হচ্ছে এখানে 3, এখানে চলে আসবে 3, ফাইনালি আনসার কত 1। এটি হচ্ছে আমার আনসার। ওকে, তো আমরা শিখলাম হচ্ছে যে প্রজেকশন ভেক্টর কিভাবে নির্ণয় করা লাগে। তো সেম প্রবলেমটা যদি দিত যে b on a অর্থাৎ 2 নাম্বার ফর্মুলাটা, তখন জাস্ট আমার a এর জায়গায় b চলে আসবে, b এর জায়গায় a চলে আসবে, জাস্ট এইটুকু চেঞ্জ হবে আর কিছু না। সো আজকের ভিডিওতে এইটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।